নমস্কার সকলকে। তো বন্ধুরা, ভারতের ফুটবল কিন্তু নতুন দিশা দেখাতে শুরু করেছে আমাদের। ভারতীয় ফুটবল একটা নতুন দিকে যেতে চলেছে। ভালো কিছু মোড় নিতে চলেছে এবার ভারতীয় ফুটবলের। তার কারণটা কি যেটা কারোর কাছেই অজানা নয়। গতকাল অলরেডি আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আপডেট জানিয়ে দিয়েছি তোমাদের। তবে আজকে এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব। এবং সেখানে মোহনবাগান প্লেয়ারকে কেন ভারতের জাতীয় দলের ক্যাম্পে ডাকা হলো না? একটা প্লেয়ারকেও ডাকা হয়নি। কেন? কি কারণ? সেইটাও এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করে নেব। তো বন্ধুরা, ইম্পোর্টেন্ট ভিডিও হতে চলেছে। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি ভারতের জাতীয় দলে মোহনবাগানের প্লেয়ারদের কেন ডাকা হলো না এই বিষয়টা নিয়ে কথা বলি। দেখো অ্যাকচুয়ালি যেটা হয়েছে বা অনেক কেউ হয়তো রং-চং মাখিয়ে এই জিনিসটা সবার সামনে শেয়ার করার চেষ্টা করছে বা সবার সামনে তুলে ধরছে। অ্যাকচুয়ালি জিনিসটা তা নয়। যেটা হয়েছে সেটা হলো এই সময় ভারত যে ম্যাচটা খেলছে সেটা ফিফা উইন্ডোর বাইরে আছে। বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচটা খেলবে নেক্সট ম্যাচ। তো সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান প্লেয়ারদের বলেছে যে তোমরা দেশের হয়ে খেলতে যেতেই পারো। আমাদের দিক থেকে কোনো বাধা বিপত্তি আপত্তি কিচ্ছু নেই। কিন্তু যদি কোনো প্লেয়ার বা তোমাদের মধ্যে কেউ ইনজুরিতে পড়ো বা কোনো সমস্যা হয়, সেই সমস্ত খরচা কিন্তু তোমাদের নিজেদেরকেই বহন করতে হবে। কারণ এই সময় দাঁড়িয়ে এআইএফএফ তাদের ট্রিটমেন্টের কোনো খরচা দেবে না। আর মোহনবাগান দল তো দেবে না। কেননা তোমরা ক্লাবের হয়ে খেলতে, খেলতে কোনো ইনজুরিতে পড়োনি সেই কারণে। তো এইরকম একটা সিচুয়েশনের জন্য কিন্তু মোহনবাগান দল বা মোহনবাগান দলের প্লেয়াররা জাতীয় দলের ক্যাম্পে যাবে কি যাবে না সেই কারণে তারা একটা কনফিউশনে আছে। তো এই মোহনবাগান ক্লাব এমনকি এটাও জানিয়েছে যে তোমরা যদি দেশের হয়ে খেলতে যেতে চাও তাহলে কিন্তু একটা বন্ডে সই করে যেতে হবে বা বলা যেতে পারে কনসেন্ট দিতে হবে। তো এই কনসেন্ট দেওয়ার পরে তোমরা জাতীয় দলের হয়ে খেলতে যেতেই পারো। তো সেই কারণেই কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত সমস্ত ভারতীয় প্লেয়ার বা যারা ভারতের জাতীয় দলের হয়ে খেলে সেই সমস্ত একটা প্লেয়ারও ভারতের জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়নি বা যোগ দিতে পারছে না। তো এটা একটা অবশ্যই ভারতীয় ফুটবলের জন্য খারাপ দিক। তবে যেটা ভালো দিক, একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো রায়ান উইলিয়ামস, যে বহুদিন আগেই ভারতের জাতীয় দলের খেলার জন্য একটা ইন্টারেস্ট প্রকাশ করেছিল। তো তখন সেই জিনিসটা খুব একটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে আমরা কেউ দেখিনি। তো অ্যাকচুয়ালি আমি দেখিনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি ফাইনাল হয়ে গেল যে রায়ান উইলিয়ামস কিন্তু ভারতের জার্সিতে এবার খেলবে। কারণ সে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার। তার বাবা অস্ট্রেলিয়ান হলেও তার মা কিন্তু ভারতীয়। যে কারণে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল যে অস্ট্রেলিয়া থেকে পাসপোর্ট দেয়া হবে কি হবে না। তো অস্ট্রেলিয়া থেকে পাসপোর্ট দিয়ে দিয়েছে ভারতে আসার জন্য। শুধুমাত্র একটা এনওসি বাকি আছে। নো অবজেকশন সার্টিফিকেট। এই এনওসি যদি অস্ট্রেলিয়া দিয়ে দেয় তাহলেই কিন্তু এই রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলতে পারবে। এবং সেই সঙ্গে আরেকটা প্লেয়ার যে এই মুহূর্তে বলিভিয়ার টপ ডিভিশন ক্লাবের হয়ে খেলছে, যার নাম আবনিত ভারতী, যে মেনলি সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং সে সেই সঙ্গে রাইট ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এইসব পজিশনে খেলতে পারে। তো খেলতে পারে আর এইসব পজিশনের প্লেয়ার এই দুটোর মধ্যে তফাৎ আছে। তো যাই হোক, তো এই প্লেয়ারটা এই মুহূর্তে কিন্তু বলিভিয়া টপ ডিভিশন ক্লাবের হয়ে খেলছে। তবে অন্য কোনো দেশের হয়ে এখনো খেলেনি। সে কিন্তু সম্পূর্ণ ভারতীয়ই প্লেয়ার এবং সেই সঙ্গে তার অনেক বাইরের ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। তো সেই কারণে কিন্তু কোচ খালিদ জামিল ভারতের জাতীয় দলের কোচ খালিদ জামিল এই প্লেয়ারটাকে ভারতের জাতীয় দলের ক্যাম্পে ডেকেছে। তো এমনটাই খবর শোনা যাচ্ছে যে ভারতের জাতীয় দলের ক্যাম্পে যদি এই আবনিত ভারতী ভালো পারফরম্যান্স করতে পারে বা কোচ খালিদ জামিলের মনোপ্রত পারফরম্যান্স করতে পারে বা প্র্যাকটিস করতে পারে তাহলে কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য বাংলাদেশে নিয়ে যাবে ভারত বা ভারতের জাতীয় দলের ক্যাম্পে কিন্তু সে যোগ দিয়ে দেবে। এবং সেই সঙ্গে রায়ান উইলিয়ামসের ব্যাপারটা তো বললাম যে এই মুহূর্তে কিন্তু একটা এনওসির ওপর দাঁড়িয়ে আছে ব্যাপারটা। তবে পাসপোর্ট কিন্তু পেয়ে গেছে। তো দেখো এটা কেন বলছি ভারতীয় ফুটবলের জন্য একটা উজ্জ্বল দিক। কেননা ভারতীয় ফুটবলের সবথেকে বেশি যেটা সমস্যা সেটা হলো অ্যাটাকার। তারা অ্যাটাক তৈরি করলেও কিন্তু সঠিক জায়গায় ফিনিশ করতে পারছে না। তো সেই জায়গায় রায়ান উইলিয়ামসের মতো প্লেয়ার যদি একটা ভারতের অ্যাটাকিং ভাগে যোগ দেয় তাহলে কিন্তু ভারতের অ্যাটাকটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। ভারত কিন্তু গোল করার অপরচুনিটি অনেক বেশি পাবে। অ্যাট লিস্ট শট অন টার্গেট মারতে পারবে। তো এবার যদি এই সমস্ত ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারকে ভারতীয় জাতীয় দল তাদের দলে নিতে পারে তাহলে কিন্তু অনেক প্লেয়ার পড়ে আছে। যার মধ্যে হলো অমিত সিং, ড্যানি বার্থ, এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে খেলতেই পারে কারণ তারাও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার।
তো এই সমস্ত প্লেয়ারগুলোকে যদি ভারত আস্তে আস্তে তুলে আনতে পারে, তাহলে ভারতের ফুটবলকে আটকায় কে? ভারতের ফুটবলও কিন্তু একদিন এশিয়া কাপ খেলবে, এশিয়া কাপ ছেড়ে ফিফা বিশ্বকাপ খেলবে। এই পজিশনে কিন্তু ভারত যেতেই পারে এই মুহূর্তে। তো যেভাবে এগোচ্ছে, যদি আগামী ২-৩ বছরের মধ্যে ভারতীয় ফুটবল উন্নতি লাভ করে, সেটা কিন্তু অবশ্যই খুশি হব আমরা। আর এই বিষয়ে তোমাদের কি মতামত, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।